মেদিনীপুর শহরের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গোৎসব বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবার পদার্পণ করছে গৌরবময় 47তম বর্ষে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে এই পুজো শহরবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতি বছরের মতোই এবারও সমিতি দর্শকদের জন্য এক অভিনব চমক নিয়ে হাজির হচ্ছে। কমিটির জয়েন্ট সেক্রেটারি সুশীল মুখার্জি বলেন, এবারের মূল আকর্ষণ জয়পুরের মিউজিয়ামের আদলে নির্মিত শৈল্পিক মণ্ডল। রাজস্থানের ঐতিহ্য স্থাপত্য ও শিল্পকলা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই থিম প্যান্ডেল, যা দেবী দর্শনের পাশাপাশি দর্শকদের শিল্পরসিক মনকে মুগ্ধ করবে। প্রতিমা থাকছে সাবেকি আদলে, যাতে মণ্ডপসজ্জার আলোকসজ্জায় ভিন্নতায় দর্শনার্থীরা অনুভব করবেন এক অনন্য রূপকথার জগৎ। তাই এবার নিরাপত্তা ভিড় সামলানোর ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেট ধরা হয়েছে প্রায় 22 লক্ষ টাকা। প্রতি বছর এই কমিটির পুজোতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি 47তম বর্ষে পদার্পণ করলো। আমাদের এবারের চমক হচ্ছে রাজস্থানের জয়পুরের মিউজিয়াম অ্যালবার্ট হল এবং প্রতিমা, সাবেকি প্রতিমা। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রতিদিন, ছৌ নৃত্য, তারপরে বাউল গান, তারপর অর্কেস্ট্রা, বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা রেখেছি। এছাড়া আমাদের যে এই যে এখানে যে লাখ লাখ লোক আসে, এর জন্য আমরা ধন্য হয়ে যাই। এবং বিগ নিউজ চ্যানেল যে এগুলো প্রচার করে, তাদেরকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। এবছর বাজেট প্রায় 22 লক্ষ টাকা বাজেট। আমার নাম সুশীল মুখার্জি, জয়েন্ট সেক্রেটারি।